পরিবার লিখবো না ফ্যামিলি লিখবো? তোমার যেটা ইচ্ছা হবে। বাসুস লিখলে ভালো হতো, অ্যাপোস্ট্রফি এস দিয়ে। হ্যাঁ বাসুস। এবার কি লিখবে তারপরে? পরিবার। পরিবার। না, ও বাংলা লিখবো না। এই সেই তোকে দিদিভাই একবার কি করেছিল মাম্মা? কি করেছিল? তুই একটা গাধা। হ্যাঁ, ও একটা ছাগল। না না, তোকে সেই কি লিখে দিয়েছিল? আরে ওইটাই, আমি ওকে বললাম আমাকে কিছু একটা লিখে দে, এরকম কিছু একটা বলেছিলাম। কি বেঙ্গলিতে? হ্যাঁ, তো ও আমাকে লিখে দিল, লিখে দিয়েছিল। এখানে তো কি লিখে দিয়েছিলাম তোমার কাছে? তোমাকে কাছে দেখি ড্যাডির কাছে গেছে। মাম্মা চুলটা কেটে কিন্তু তোকে ভালো লাগছে। বোর্ডে লেখাটা বেশ প্রমিনেন্ট, বড় হরফে লিখেছে তো ভালোই লাগছে। বাসুস, আবার নিচে লিখেছে পরিবার। প্রায় বেলা 4টে মতো বাজে। এখন চা করব, তার সঙ্গে ভাবছিলাম টুকটাক কী করা যায়। মনে পড়লো বাড়িতে একটা নাগেটসের প্যাকেট রয়েছে। এই যে কি সুন্দর দেখতে না, সে যেন মনে হচ্ছে মার্শমেলোর মতো। বেশ অনেক কটাই আছে, তবে আজ আর পুরোটা ভাজবো না, ওই কটা রেখে দিই, ডায়েরিতে আরেকদিন হয়ে যাবে। খানিকটা সাদা তেল দিয়ে এবার ভাজতে বসিয়ে দেবো। এগুলো যে খেতে কি ভালো লাগে। আর ছুটির দিনে টুকটাক এই একটা করে প্যাকেট আনিয়ে রাখি, হয় চিকেন নাগেটস, না হলে আলু, কিছু না কিছু বাড়িতে রাখাই থাকে। আর নাগেটসের শেপগুলো এত অ্যাট্রাকটিভ হয়। এই স্পুন রাখা স্ট্যান্ডটার অবস্থা দেখো, মধ্যেখান দিয়ে পড়ে আরও ভেঙে গেছে। ওই সেদিন কাচে ধুতে গিয়ে হাত থেকে স্লিপ করে গেছে, তবে হাতা খুন্তিগুলো মোটামুটি রাখা যাচ্ছে। না হলে পরে গ্যাসটা এত নোংরা হয়, চিজগুলো বেরিয়ে যাচ্ছে গো। এগুলো তুলে নিয়ে আরও কয়েকটা ভাজবো, আর তার সঙ্গে গরম গরম চা। চাই করবো। আগে তো এক আধ সময় দুধ চা খেতাম, এখন মোটামুটি প্রায় বন্ধই করে দিয়েছি। আসলে এত অ্যাসিড হয়ে যায়। আর হীরকের অপারেশনের পর থেকে হীরক তো একটু এদিক ওদিক হলে পরেই এত কষ্ট পায়, তার জন্য এখন খাওয়া দাওয়া অনেকটাই রেস্ট্রিক্টেড করে দিয়েছি। দেখি বা চাটা দিয়ে একটু ফুটিয়ে নিই। যত সামান্যতেই খুব সুন্দর লিকার হয়, আর তার সঙ্গে ফ্লেভারটাও এত রিফ্রেশিং। রোববার দিনটা যে কোথা দিয়ে চলে যায় টেরই পাই না। শনিবার দিন ছুটি থাকলে পরে তাও খানিকটা রিয়েলাইজ হয় যে দুটো দিন ছুটি রয়েছে। আর রোববার একটা ছুটির দিন, সে তো চোখের পলক ফেলতে ফেলতেই দেখি বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। গতকাল ফাইনাল পিটিএম ছিল। আমি তো ক্লাস 9-এর ক্লাস টিচার ছিলাম। আমার সেকশনে ছাত্রছাত্রীরা বেশ ভালো পার্সেন্টেজ পেয়ে ক্লাস 10-এ উঠে গেল। যদিও বা এখনও টিচারদের ক্লাস অ্যালটমেন্টটা বাকি রয়েছে, ওই ক্লাস টিচারশিপ নিয়ে কিছু কিছু কথা কানে এসছে। এখন দেখা যাক, অ্যানাউন্স না করা অবধি তো ধৈর্য ধরেই থাকতে হবে। তবে তার সঙ্গে সঙ্গে আবার নতুন রেজিস্টার তৈরি করা, ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপও ফর্ম করতে হয়। তার সঙ্গে সঙ্গে পার্সোনালি বাচ্চাদের ডিটেলসটাও নোট করে রাখতে হয়, যেমন ইমেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, সে কোন কাস্টে বিলং করে, এইসবগুলো আগে লিখে রেখে তবেই রেজিস্টারে তুলি। ও বাবা, এই যে কত কাজ রয়েছে। তবে ক্লাস 9 থেকে 12-এর জন্যে স্কুল 1 তারিখ থেকেই খুলে যাবে, আর 8 অবধি বোধ হয় 6 তারিখ থেকে। রায়েরও তো রেজাল্ট বেরোলো, মোটামুটি করেছে গো। তবে ঋদ্ধিটা এখনও বাকি, সে 28 তারিখে রেজাল্ট বেরোবে। একটা বেশ চাপা টেনশন রয়েছে। রাইবা আমি ধরো যদি একটু কিছু বলতে যাচ্ছি, অমনি তেলে বেগুনে জ্বলে উঠছে। আসলে যতক্ষণ না রেজাল্টটা বেরোচ্ছে, বেচারা কোনো দিকেই মন দিতে পারছে না। আর 4:30 মতো বাজতে যায়। এবার দেখি একটু চাটা খেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করবো। এক দফা হয়ে গেছে, আরেক দফা ওই বারান্দায় রাখা রয়েছে, সবই শুকনো। দাঁড়া, হীরককে ডাকি, চাটা নিয়ে যেতে বলি। অল্প অল্পই চা রয়েছে, আর দিয়ে দিই। চাটা নিয়ে যাও। চায়ের সাথে আবার কি করেছো? এটা নাগেটস। ওই তুমি এনেছিলে না কর্ন, কর্ন পোটাটো নাকি কর্ন চিজ নাগেটস। ভালোই তাহলে। আর আজকে যাবে নাকি? জানি না মেলাটা কি থাকবে নাকি। 5টা বেজে গেল, গেলে চলো। হ্যাঁ মেলা আছে, মেলা আছে আজকে। আজকে আছে মেলা? হ্যাঁ আজকে সানডে, আজকে মনে হয় লাস্ট। তাহলে চলো ঘুরে আসি একবার। কিন্তু তুমি জানো তো যে মেলাটা আজকেই লাস্ট। তাহলে চলো, এই নাও। ঠিক আছে দাও এটা নাও। আমি তাহলে সন্ধ্যা দিয়ে রেডি হচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও দাও দাও। হ্যাঁ
হ্যাঁ, সবাই তো দেখছি গ্রুপে লেখালেখি করছে যে মেলাটা খুব ভালো হয়েছে নাকি। হ্যাঁ হ্যান্ডিক্রাফট ওমেন ইয়ে তো মেয়ে ওমেন হ্যান্ডিক্রাফট সেইটাই। প্রায় বেলা 6:45 মতো বাজে, এই এখন বেরোচ্ছি। মোটামুটি যে কটা কাজ বাকি ছিল সবই গুছিয়ে আর তার সঙ্গে সন্ধেটাও দিয়ে নিয়েছি। সাধারণত এই সময় যদি কোথাও বেরোই একেবারে সন্ধে টন্ধে দিয়ে তবেই বাড়ি থেকে বের হই। হ্যালো। অটো চলে এসছে, ওই হোস্টেল গ্রাউন্ড অব্দি যাব। তোমরা তো আগেও টুকটাক মেলা দেখেছো, ওই সবই হোস্টেল গ্রাউন্ডে হয়। চলো দেখি। গুড ইভিনিং আঙ্কেল। সোসাইটি থেকে বেরোলে তো সামনে হাইওয়ে, এই রাস্তাটা যে কী ভারী ব্যস্ত, তাও দেখো না ছুটির দিনও কীরকম জ্যাম হয়ে গেছে। তবে হিরকের থেকে শুনেছি যে এই প্ল্যান্ট 24 ঘন্টায় খোলা থাকে, তাদের প্রোডাকশানটাও তো দ্বিগুণ, তাদের রোববার দিনও শিফটে শিফটে কাজ হয়। তবে উইকডেজে এইসব রাস্তাঘাটেও ভালোই জ্যাম হয়। আজ ছুটির দিন বলে ওই 10-12 মিনিটের মধ্যে তড়িঘড়ি চলে এলাম। এই যে পৌঁছে গেছি, চলো দেখি। তবে বেশ সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি। আবার দেখো না কি সুন্দর কালারফুল লাইটিংও সাথে। তবে এত পুলিশ কেন সেটাই বুঝতে পারছি না। হীরক অবশ্য বলল এটা সরকারি মেলা, ওই জন্যেই। আর সামনে যে বড় বাড়িটা দেখছো ওইটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস। ওয়েলকাম করার জন্যে বাজনা হাতে কি সুন্দর তৈরি হয়ে বসে রয়েছে। কি সুন্দর সাজিয়েছে, কি দারুণ অ্যারেঞ্জমেন্ট, আর সব থেকে বড় কথা কি অদ্ভুত রকম নিট অ্যান্ড ক্লিন। দেখি তো চলো ওদিকটা একবার দেখে আসি আগে। সামনেই দেখতে পাচ্ছি কার্পেটের দোকান। কি সুন্দর 4টে কালারফুল পুতুল আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে। কি ভারী সুন্দর লাগছে না দেখতে বলো তো। এই পরিবারটির পাশেই দেখো না কি সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং সাজিয়ে রাখা রয়েছে। বাবা এটা তো বেশ ইউনিক, কি ভারী সুন্দর লাগছে না দেখতে। কোনটা ছেড়ে মনে হচ্ছে কোনটা নেব। ইস, কী করে যে নিজেকে কন্ট্রোল করছি। তবে মোটামুটি এখানে যে কটা জিনিস রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো আমার কাছে আছে, সেই জন্য আর হিরককে ভয় বলতেও পারলাম না। এই ঘোড়াগুলো কাপড়ের সঙ্গে ভেলভেট দিয়ে তৈরি করা, ভেবেছিলাম কাঠের হলে পরে একজোড়া নিতাম। এখানে সবই সেরামিকের কাপ প্লেট। ইস, দেখলে পরে যে কিরম লাগে। হিরক তো কোনো মতে হাত ধরে বলছে চলো আর এখানে দেখে লাভ নেই, যাকে ওদিকটা একবার ঘুরে আসি। তবে কি সুন্দর সাজিয়েছে না, সত্যি মন প্রাণটা জুড়িয়ে গেল। সামনেই গণেশ ঠাকুরের কি সুন্দর একটা মূর্তি রাখা, দেখো অ্যাম্বিয়েন্সটাই একদম অন্যরকম। পুরো মেলা জুড়েই কিন্তু এইরকম ভেলভেটের কার্পেট পাতা রয়েছে, তবে তার নিচে কিন্তু কাঠের পাটাতনও রয়েছে। হাঁটছি তো বুঝতে পারছি। এই মেলাটা এসে না সেই কলকাতার মেলার কথা মনে পড়ে যাচ্ছে। কি ভালো যে লাগছে না, পরিবেশটাই একদম অন্যরকম গো, বেশ নতুনত্ব। হরেক রকমের দোকান, তবে সবই সরকারি রেজিস্টার্ড। জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর। দাঁড়াও আগেই কটা রুদ্রাক্ষর মালা দেখি, একটাই অবশ্য নেব। আর রীতি একটা হাতে পড়ে, ওই সেটাই নিতে হবে। তবে আজ একটা অবাক করার কথা জানলাম জানো, এই বড় রুদ্রাক্ষগুলোর নাকি দাম কম, যত ছোট রুদ্রাক্ষ হবে তার দাম তত বেশি। এটা আমি জানতাম না। মেলাটা ছোট হলে পরেও হেন কোনো জিনিস নেই বোধহয় এখানে পাওয়া যাবে না। এক পা এগোলে পরেই এই দোকানটা চোখে পড়ল। জড়িবুটির সঙ্গে সঙ্গে গরম মশলাও তৈরি করে দেয় বলল। সামনেই দেখছি গুজরাটির কাজ করা সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এক পা এগোলেই দেখো না মেয়েদের সাজগোজের দোকান। এবার চাবি ছড়াগুলো বেশ উঠেছে দেখতে পাচ্ছি, এত কালারফুল। তবে দামটা বড্ড বলছে গো। এই বাঁ হাতে যে দোকানগুলো রয়েছে তার মধ্যে এটা চোখে পড়লো, হরেক রকম প্রাণীদের মূর্তি। তবে এগুলো সবই কিন্তু রেক্সিন দিয়ে তৈরি করা। সাথে ওই কতগুলো ছেলেদের বেল্ট রাখা রয়েছে। পাশের দোকানটা বেশ সুন্দর লাগছে, কি সুন্দর সুন্দর কাশ্মীরি কার্পেট দেখো না। তবে সরকারি মেলা তো দামটা যেন মনে হচ্ছে একটু বেশি আর কি। যাই হোক চলো একবার ঘুরে আসি। জামা কাপড়ের দোকানে ভালোই ভিড়, একটু যে উকি মেরে দেখবো সে আর সুযোগ হলো না। বাবা এ তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেকটা জিনিসই এত নতুনত্ব। এই ঘরটা দেখো না কি সুন্দর দেখতে। চলো এই দিকটা একবার ঘুরে আসি, তারপরে টুকটাক যা কেনাকাটা করা রয়েছে তখন দেখবো খুন। তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে পুরো মেলা জুড়েই। এই কার্পেট যে পাতা রয়েছে তার ধারে এরকম সেলোটেপ দিয়ে আটকানো, যাতে চলাফেরা করতে গেলে পরে কারোরই অসুবিধা না হয়। সেকেন্ড শোয়ে চলে এলাম,
একবার ঢু মেরে দেখি কোথায় কি রয়েছে। প্রত্যেকটা স্টলে এত নতুন নতুন জিনিসের সমাগম, দেখতেও ভালো লাগছে। তবে বেশিরভাগই অবশ্য গুজরাটি কাজ করাই জিনিসপত্র। এই সামনেই দেখো না, যে ভদ্রমহিলা হাতে ধরে জিনিসটা দেখছে, ম্যাটটা পুরোটাই গুজরাটি স্টিচের কাজ। তবে আমার এই একটা বড় আফসোস, জানো তো, গুজরাটে এতদিন আছি কিন্তু গুজরাটি স্টিচের একটাও শাড়ি নেই। দেখি এবার পুজোর সময় একটা কেনার ইচ্ছা রয়েছে। বটল আউটগুলো কি ভারী সুন্দর লাগছে দেখো, যদিও বা সবই হাতে আঁকা, সেরকম আনুষঙ্গিক কোনো ডিজাইন নেই, সিম্পল ইয়ে এলিগেন্ট। এই বটলটা একটু দেখলাম, বেশ নতুনত্ব, এত নিখুঁত রং তুলির কাজ। তার সঙ্গে দেখো না, প্রত্যেকটা বটলের কিন্তু যে ড্রয়িং থিম, সেটাও একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা। এই বোতলের আঁকাটা দেখো, পাতা, হরেক রকমের পাতার সমাগম। আর এই পাশেরটাই দেখো না, সানসেট থিমে রয়েছে। কি ভারী বুদ্ধি করে চিন্তা করে এক একটা জিনিস পোট্রে করা রয়েছে। সত্যি এত ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, অদ্ভুত রকমের নিজস্ব ক্রিয়েটিভিটি। মাটিতে যে ওই ছোট্ট হ্যাঙ্গিং ল্যাম্পগুলো রাখা রয়েছে, সবকটাই কাপড়ের তৈরি। কাপড়টা যেন মনে হলো একটু জামদানির মতো। বাবা, এই যেন মনে হচ্ছে আর্ট গ্যালারির সামনে দাঁড়িয়ে রয়েছি। কি অদ্ভুত সুন্দর না! হীরককে দেখো না, সে খানিকটা যেন মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়েই রয়েছে। দুটো কানের দুল কিনবো, একটা রায়ের জন্য, একটা আমার জন্যে। এই দোকানটায় যে এলাম, সবই হাতের কাজ। ছোট্ট এই মোবাইল রাখার ব্যাগটা কি সুন্দর লাগছে না দেখতে, কালারফুল সুতোয় হাতে স্টিচ করা। বাকি যে কানের দুলগুলো দেখতে পাচ্ছ, সব কটাই কিন্তু হ্যান্ডমেড। কি সুন্দর সুন্দর দেখো না, ছোট্ট ছোট্ট চার্ম দিয়ে কানের দুলগুলো তৈরি করা হয়েছে। আবার দেখছো কড়ি লাগানো, সে সঙ্গে ছোট্ট আয়না, কিছু কিছু জায়গায় বাঁধনির কাপড়ের ওপরে এরকম কড়ি দেওয়া। বাবা, সত্যি এত নতুনত্ব জিনিসগুলো। এই বক্সটা হয়ে গেল, পাশের বক্সটা একটু ঢু মেরে দেখি, দাঁড়াও, বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। বাবা, এটা তো ভারী সুন্দর দেখতে, পিঙ্কের সঙ্গে হালকা সবুজ। সত্যি কোনটা ছেড়েছে কোনটা দেখব। এদিকে হীরক তাড়া দিতে শুরু করেছে জানো, তাও তো প্রায় 7:30 মতো বেজে গেল। চলো একবার ওই দিকটা ঢু মেরে আসি। সামনে যে স্টলটা দেখছো জামা কাপড়ের, পুরোটাই খাদি। কি সুন্দর সুন্দর বাচ্চাদের টিপ ফ্রকগুলো দেখো না, ইস, নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যেন। প্রত্যেকটা স্টলে ক্রেতাদের ও উৎসাহীদের ভিড়। সামনে একটা বাসনের দোকান, টুকটাক কিছু জিনিস দরকার ছিল, ভালোই হয়েছে, এখানে মনে হচ্ছে পেয়ে যাব। তবে এই ভদ্রলোকের প্রচুর জিনিসপত্রের স্টক। একটা ছোট লোহার কড়াই, তার সঙ্গে ডালের কাটা, আর সেই সঙ্গে একটা সাঁড়াশি কিনলাম। এই জিনিসগুলো খুবই দরকার হয়ে পড়েছিল। ওই মনে হচ্ছিল পরে যখন সময় পাবো দোকান থেকে গিয়ে কিনবো। যাকে ভালোই হলো, চলো দেখি এবার এই দিকটা একটু ঘুরে বেরিয়ে যাব। সামনের দোকানটায় দেখো না, হরেক রকমের দোলনা, তার সঙ্গে সুন্দর রং বেরঙের জলচৌকি। আর এই গুজরাটিদের বাড়িতে কিন্তু এই দুটো জিনিসই মাস্ট। এবার টুকটুক করে বেরিয়ে পড়ি, চলো। আজ এই অবধি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।